জানি ঝাড়ফুঁক। না এমনি আপনার ইয়ে করছিলাম, ওই যে আপনার ডক্টর বসি আনতেছিল ওনার কাছ থেকে উনি আমার ইয়ে দিছিল কিছু, ওই যে ছোটোবেলায় যে খাইতাম ছোটো ছোটো দানাদার মিষ্টি মিষ্টি যে ওষুধগুলা ওগুলা, প্লাস মধু জাতীয় একটা ইয়ে দিছিল। বলছিল যে বাবা এগুলো তুমি শোয়ার আগে এগুলো আমি লাগাবো। অনেকদিন আগে এটার জন্য ফ্লোকাল খাইছিলাম। ফ্লোকাল খাওয়ার পরে অনেকটা দিন চলে যায়, মিশা যায়, পরে আবার আবার হয়, আবার উঠে খায় আবার হয়, খায় আবার হয়। পিসাবের ইনফেকশন আছে। পেশে ইনফেকশন আছে? হ্যাঁ, পিসাব করলে মাঝে মাঝে জ্বালা করে। জ্বালা পড়ে করে? রক্ত পড়ে? না, কতদিন থেকে প্রসবের সমস্যা? জি কতদিন থেকে ইনফেকশন? না, হঠাৎ হঠাৎ আজকে? হয়। না না, এটা হঠাৎ। কতদিন আগে থেকে? কি সমস্যাটা সবে মাঝে মাঝে হইতো, হঠাৎ করে দেখতাম যে প্রসব তো করার মাঝে পর। মাঝে কবে থেকে শুরু হয়েছে মনে নাই? অনেকদিন আগে থেকে বছর খানিকেরও বেশি হবে এটা। হ্যাঁ, বছর নাই? মানে থেকে থেকে হয়, মানে সবসময় হয় না। সবসময় হয় না, হঠাৎ তা করে। তো বুঝলাম, প্রথম কবে হয়েছে? প্রথম বলছিল কবে? 1.5 বছরের আগে। মানে আর 2-1 বছর আগে। আর এটা? এটাও এটা 1.5 বছর এটা হবে অনেক সর্বোচ্চ। দিন। মানে 1 বছরের বেশি এটা শিওর। তাহলে ফ্লুগাল খায় কাজও নাই? আর ফ্লোগাল খাইলে এটা পুরোটা চলে যায়, মসৃণ হয়ে যায়, আবার হয়। আবার হুট করে মানে আবার হয়? হ্যাঁ, মাঝখানে তো এই যে একদম নিচ থেকে হাঁটুর এখান থেকে একদম এই যে পেটের তোর- বুকের এই পর্যন্ত হয়েছিল। উপরে হয় না? না, উপরে হয়নি। আর একদম ইয়ার মাথা পর্যন্ত, পেনিসের একদম মাথার আগ পর্যন্ত, এই পর্যন্ত, মানে হাফ পর্যন্ত এই জিনিসটা উঠে গেছে। কেমনে হলো এটা? আঙ্কেল এটা হয়েছিল পুষ্করিতে বছর পর পর। পায়ে জাস্ট পায়ে অল্প একটু হয়েছিল আমার। এটা তো আমি যতক্ষণে জানি এটা তো টিকার, এটা আমারও হয়েছিল মাঝখানে। তারপর? তা জানি না, আমার জাস্ট পায়ে ফার্স্ট টাইম হয়েছিল। ওখান থেকে হওয়ার পরে আস্তে দিকে হাতে চুলকাইতে, আমার এমনি অ্যালার্জির সমস্যা আছে, চুলকাইতে। আর আমার একটা বাজে অভ্যাস কি, কোনো কাটা ছেঁড়ার পর যে দাগটা স্পটটা পড়ে না, ওটা আমি চুলকাইতাম ছোটোবেলাতে, খোটানো সময় ফোটানো। এখন আছে? হ্যাঁ, পায়ে মনে একটু আছে আমার, ফোটানোর স্বভাবটা আছে? আছে আছে বিধাই তো ওই যে ও আছে, আচ্ছা, অর্ডারটা পেলাম, ঠিক আছে। আর এটা নিয়ে কি চিন্তা হয়? কিছু চিন্তা হয়? যে কোনো চিন্তা ভাবনা হয়? চিন্তা ভাবনা বলতে রাতে ঘুমোতে চায় না। ঘুমোতে চায় না? ফজরের পরে ঘুম আসে। ঘুম আসে? হ্যাঁ, 10টার দিকে শুইলেও বিছানায় গেলেও ঘুম আসার চেষ্টা করলেও ঘুম আসে না, কেন? জানি না। আর হঠাৎ করে যদি ঘুম ভাঙে তাহলে আমার ঘুম হয় না, অনেক আছে না। চুলকায়? হ্যাঁ, চুলকায়, মাঝে মাঝে চুলকায়। ঘুমের সমস্যা হয় চুলকানোর কারণে? হ্যাঁ, ঘরের মধ্যে হয়। ওটা দেখে না আমরা থাকি তখন ঘুমের মধ্যে দেখে আমার বলতে চুল কাটছে। আঙ্কেল একটা সমস্যা আমার মাঝে মাঝে থাকে, যেটা হয় ছোটোবেলায় আমি এটা লক্ষ্য করছি, এই যে এই জায়গাটা আপনার বাউন্স, বল যা বাউন্স করে না, এই জায়গাটা বাউন্স করে, যখন এই পেনটাতে আমি নিতে পারি না। টিক 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 করার মতো জিনিস। এই জায়গাটা ওখানে বল বাউন্স করে না, এরকম ওই জায়গাটা বাউন্স করে আমি নিতে পারি না, পেনটা নিতে পারি না। কখন হয় এটা? হঠাৎ করে হয়। এটা কোন সময় যাচ্ছে? ঠিক না, এটা নির্দিষ্ট না। আচ্ছা, করছে? না, এটা ভালো 2-1 মাস, 3 মাস, 3 মাস, 4 মাস, হঠাৎ করে কোনো এক সময়, এটার কোনো টাইম নেই। কিন্তু এটা যখন এই পেনটা যখন হয়, আমার এই সাইড পুরো মাথা জাম হয়ে যায়, আটকাবে। ওই সময় কি করো তুমি? আমি বসে পড়ি, বসে মাথা ধরে বা কোমর ধরে আমি ঘুম আসার চেষ্টা করি, কিংবা ইয়ে করি। আর প্রস্রাবের জ্বালা শুরু হয় তখন কি করে? প্রস্রাবের জ্বালা শুরু হলে আমার মতো পানি ঢালাতে চলে যায়, যাতে ওই জিনিসটা অতিরিক্ত পানি ইয়ে করি। এটা এখন কি করতেছে এটা? এটা মলম? চুলকায়। আপাতত কোনো মলম টলম দিচ্ছে? আপাতত না, আমি ফ্লোগাল খাচ্ছি। একান্তে ছিল হোমিও চিকিৎসা নেওয়ার পরে ওনার থেকে আমি উনি আমার দানাদার ছোটো ছোটো কিচেনে ওষুধ, তারপর পানির মতো ড্রপ আর মধু জাতীয় কিচেন একটা দিছিল। ওর নাম ডক্টর বসির আঙ্কেল ছিল, উনি আমার দিয়ে গেছিলো, বলছিল বাবা তো দিও। আর যে বলছিল যে গুটি গুটি, যে এই গুটি গুটির জন্য এটা বলছিল তোমার এটা ফেটে বের হয়ে যাবে। উনি বলছিল যে এটা মধুটা ইউজ করলে এটা ফেটে যাবে, ফেটে এখান থেকে এটা বের হয়ে যাবে।
আমি কিছুদিন ইউজ করছিলাম না কথাতে ফেট ছিল ফাটার পরের দিকে আরও জিনিসটা উপর দিকে উঠে তারপর আরও মানে লাল হচ্ছে। চুল গলে কি রক্ত বের হয়? কোনো রক্ত বেরোয় না, এমনি যে কষেতে যে এগুলো বেরোয় সাদা পূজার মতো বের হয়, কষ বের হয় আর কি। কষ এই যে কয় বের হয়? আঠা না পানির মতো? আঠা আঠা। হালকা আঠা হালকা পানি। হালকা আঠা। 1-1.5 বছর ধরে এটা নিয়ে কোনো টেনশন হয় না? টেনশন নেই? হ্যাঁ হয়েছে টেনশন নাই, আসলে আমি নেই না চিন্তা, এটা নিয়ে আমি এটা কি সমস্যা তোর? তো বলছিল সিরিয়াসিস নাকি এমন কিছু একটা, না এমন বলছিল। কি বলছিল? আমি এক আঙ্কেলে দেখাইছিলাম আমার ওখানে, উনি চলে গেছে ডক্টর বসির আঙ্কেল জানি। অ্যালোপ্যাথ? হ্যাঁ সোরিয়াসিস? সিরিয়াসিস উনি বলছিল যে এটা তুমি যদি কন্টিনিউ না করো এটা তোমার দুবার দাব দিয়ে আবার যাবে, দাবটা আবার যাবে। এটার উপর উনি বলছিল যে শিকড় থাকে মারা যায় নাকি, আল্লাহ বাকি জানে। কি করো তুমি? কোন ক্লাস? আগামী বছর পরীক্ষা? এটা নিয়ে কোনো সমস্যা হয় না তাই না? সমস্যা তো হয়, গরমের মধ্যে চুলকায়। গরম যখন গরম লাগে সেই সময় সমস্যাটা বেশি থাকে। কি সমস্যা? চুলকায়, চুলকায় কিংবা চুলকানোর পরে জ্বালা পড়া হয়, চুলা যায় জায়গায় জায়গায়, এই যে যেমন এখানে এই যে এগুলো তো সবার ফুটাইছে, ফুটানোর পরে যে এটা হয় ওইটা জ্বর। গোসল দিতে গেলে শরীরে পানি ঢাললে এটা মানে আমি স্কুল থেকে আসলাম, বাসায় ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার সময় জামা কাপড় চেঞ্জ করার পরে এই জিনিসটা আমার গরমের ভিতরে শরীর যে গা ঘামে এটার উপরে দেওয়া হয়। 1-2 বছর আগে কি হয়েছিল? কোনো ঘটনা হয়েছে? কোনো না দুঃখজনক ঘটনা, প্রেমে ছাকা, বন্ধুর বিয়োগ, মৃত্যু অথবা অন্য কিছু? কিছু তো একটা হয়েছে না, এটা হবে না। কি হয়েছে বলতো? পছন্দ করতে হবে এটা ছিল তো মনে হয় না? থাকলে বল, সমস্যা নেই। সুমাইয়া নামে একটা মেয়ে ছিল না? আমার যেটা ফার্স্ট আমার যেটা খেয়াল আছে এখনো, আমি এলাকা থেকে শুনতে গোসল করতাম, গোসল করার পরে একদিন ময়লা পানি ছিল আমি বুঝতে পারিনি, দেখছি বন্ধু সবাই গোসল করতেছে, পরে আমিও নামছি, পরে দেখছি পায়ের এখন মানে আছে চিহ্নটা এখানে হয়েছিল। পরে আমার ভাইও বড় ভাই মানা করছিল যে ভাই তুমি নামো না, এটা ইয়ে করো না। পরে আমি তার জোর করে নামছি যে না ভাই সবাই মজা করতেছে আমি গোসল করে আমি মজা। পরে দেখি এই জায়গা থেকে হাতে একদিন এনার্জি প্রবলেম আছে হাতে, পরে আমি বললাম না যে আমার ফুটানোর অভ্যাস আছে না, আস্তে আরে আস্তে ঘামাসি হতো এখন। পায়ে আছে, পায়ে এখন হয়েছে এটা আস্তে আস্তে আমি বুঝতে পারিনি ছড়ে গেছে। এই যে কষ্ট না, আমাকে বলছিল আঙ্কেল যে তোমার যে কষ্ট পড়বে মধু দেওয়ার পরে এই কষ্ট যখন ছড়াবে তুমি ওই জায়গায় হাত দিবে না, চুল খাও তাহলে এটা আরও বার করে দেবে। আসলে যে আমাকে এখানে ছিল ওই এই যে এখানে একটু ছিল একটু ছিল। এখন কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, মাঝখানে অনেক বাড়ছিল, এখন একটু কমান আবার গলার বাড়তেছে। এখানে ছিল নাই বসে গেছে, গলার এখানে ছিল ইয়ে হয়ে গেছে, এখান থেকে শুরু করে এবার রাউন্ড এবার রাউন্ড গেছে। পরে থেকে আমি ওষুধ খাওয়া ভাব দিলাম যখন দেখলাম তখন আমি ফুলো করে পেতাম, তখন দেখি যে ফুলো করে ফুলে কিছুটা আমার এটা নিষ্পত্তি যায়, চলে যায়, মিলে যায়, পুরো চামড়াটা মিলে যায়, আবার পরে দেখা যায় আবার হয়? আমার এখন কি মিলে যেতেছে না যা হইতেছে? না এখন আমার তো মিলে যাচ্ছে। আমি ওষুধ তুমি ওষুধ খাতে না বলছিল একটু বয়সে তুমি এইগুলা ওষুধ খাচ্ছ, এত ওষুধ খাওয়া ভালো না। আমি ওর পর থেকে আমি ফুল করে খাওয়া শুরু করছি, যখন থেকে আমি আঙ্কেলের ওষুধগুলো খাওয়া দিলাম মিস্টেক হয়েছিল কিছু, পরে থেকে আমি ফ্লোগার খেতাম, ফ্লোগার খাওয়ার পরে দেখি যে আমার এটা পুরোটা নিমিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়।
বাসায় কে গেছে? ফুপি আর ফুপা হুম? ফুপি ফুপা বাবা মা কই? গ্রামে থাকে, বাবা মা ভাইরা সব গ্রামে থাকে। কয় ভাই বোন তোরা? 4 ভাই। সবাই গ্রামে। জি। কবে আসছো ফুপি ফুপার বাসায়? আমি ছোটবেলায় থাকি। ছোটবেলা থেকে? ছোটবেলায়। আগে গাজীপুরে ছিল, এখন এয়ারপোর্টে থাকে। তাদের সাথে তার বাচ্চা কাচ্চা নেই? না, দুইটা বাচ্চা। তাদের সাথে কেমন সম্পর্ক? সে মোটামুটি ভালো ছিল। তারাই দেয় পড়াশোনার খরচ? আমি যে সাথে আমার কিছু জিনিস ভুলে যায়, খুব তাড়াতাড়ি ভুলে যায়। যেমন পড়া বলেন বা কোনো কিছু বলেন, এটা খুব দ্রুত ভুলে যায়, ইয়াদ রাখতে পারে না। বাজারে পাঠালে যায় আবার কল করা লাগে। কেন? বাজারে পাঠাইলে আবার কল করা লাগে, ভুলে যায়। খালি বলে যায়। রাগ হয়? হয় মাঝে মাঝে রাগ হলে কি করো? নিজের কষ্ট, নিজের উপর জিত থাকে। স্বভাব বলো, তোমার নিজের সন্দেহ। নিজের সামনে আমি মানুষের বিপদ দেখলে নিজের ঠিক রাখতে পারি। আমার পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, আমি নিজের কন্ট্রোল রাখতে পারি। বিপদে প্রয়োজনে আগায় যায়। জেনে রিসেন্টলি যে আজকে আমার ক্যাম্পাসের ছোটো ভাই, ও বাসাতে রাগ করে বেরিয়েছে। ওর বাসায় দিয়ে আসলাম, ওর আপু আমার নাম্বার কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করার পর ও 7 দিন বাসায় যাবে। পরে আমার এই পরিচিত বড় ভাইয়ের কাছে ছিল, উনি আমার ফোনে বলতেছে, ভাইয়া এরকম এরকম না, তোমার ছোটো ভাই আমার কাছে আসছে, আশ্রয় নিয়েছিল। পরে বাসায় দিয়ে আসলাম, এখন আমি এমনই যে মানুষের অন্য বিপদ দেখলে আমি নিজের ঠিক রাখতে পারি। কিংবা আমার সাথে কেউ আছে, কোনো ঝামেলা ভিতরে আটকে গেছে, আমি তাদের খারাপ যে পিছিয়ে পাওয়া আমি সেটা করতে পারি।